গাইস বললা তো হ্যাঁ গাইস একটা লাইক করে দিবেন, একটা শেয়ার করে দিবেন। হ্যাঁ দেখছেন আমার মেয়ে বলেছেন, বলে দিয়েছে। আম্মু বলো তো গুড, বলো গুড। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার মেয়ে দেখছেন অনেক কথা শিখে গিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমি কিছু কাজ করব, রান্না বান্না করব। তো আপনাদের সাথে শেয়ার করব কি রান্না করি। তো আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে। তো ভিডিওটা দেখবেন, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং লাইক করে পাশে থাকবেন। মেয়ে আমার সকাল থেকে এখনো কিছু খায় নাই, তো ভাবলাম ওকে একটু নুডলস রান্না করে দিই। তোর জন্য একটু নুডলস রান্না বসিয়েছি। এই যে এখানে আমার মেয়ে নুডলস রান্না হয়ে গেছে, ও দাঁড়িয়ে রয়েছে খাবারের জন্য। নুডলস খাইবা? নুডলস খাবা? কি দিছো হাতে দেখি? ওরে আল্লাহ মাশাআল্লাহ, মেহেদি দিছে হাতে। মেহেদি কি করছো? এই হাতে নাই? আচ্ছা এই হাতে আম্মু দিয়ে দিব। হ্যাঁ চলো ঘরে চলো, নুডলস খাইবা? চলো 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 চলো। এই যে কই যাবা? আমাদের ঘরে বসো, যাও আমাদের ঘরে চলো চলো চলো। এই যে বসো, আমার ফ্যান ছেড়ে নেই। এই যে লোক এনো, সকাল থেকে কিচ্ছু খায় নাই কা, এই নুডলসটাই খাইতেছে। আম্মু বলো তো ইয়াম্মি। হ্যাঁ ইয়াম্মি, খুব মজা হয়েছে না? হ্যাঁ তোমার। মাশাআল্লাহ বলবেন, কারণ ওই তেমন একটা খায় না, অনেক কষ্ট করে খাওয়ানো লাগে। তো ওই নুডলসটা একটু পছন্দ করে, তাই একটু খায়, কিন্তু অন্য কোনো খাবার খায় না। দুপুর 2:30 বেজে গেছে, আমি এখনও রান্না করতে পারি নাই। তো এখন রান্না করব। এটা হচ্ছে পোলাও চাল। আজকে একটু ভাবছি তাদের বাবা এবং মেয়েকে একটু বিরিয়ানি রান্না করে দিব। বাবা মেয়েকে বিরিয়ানি রান্না করে দিব। আপনাদের সাথে কথা বলতে বলতে আজ আমার রান্না হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না রান্না করতে, ঝটপট করে রান্না করে ফেলবো, সমস্যা নাই। এখানে আমি এই গোস্ত কেটে নিয়েছি, আর হচ্ছে আলু, কয়েকটা আলু দিয়েছি ছোট ছোট। তো এগুলি দিয়ে আজকে রান্না করব। আর বিরিয়ানিতে আলু দিলে আমার কাছে খুব ভালো লাগে। আমি ছোট বড় কাউকে বুঝি না, আমি সবাইকে সাপোর্ট করি। অ্যাকচুয়ালি তারাও আমাকে সাপোর্ট করে, কারণ ছোট বড়কে বুঝি না। কারণ হচ্ছে সবাই সাপোর্ট করলে হচ্ছে একজন আরেকজন উঠতে পারবে, না হলে কেউ কিছু করতে পারবে না। আমি ভয় পাইছি আম্মু, ভয় পাইছি, ভয় পেয়েছি। হ্যাঁ এত ভয় দেখাও কে আমারে? আমি তো ভয় পেয়ে গেছি, অনেক ভয় পেয়ে গেছি, অনেক ভয় পেয়ে গেছি। তুমি আম্মুরে এত ভয় দেখাও কেন? আর ভয় দেখাইবো আম্মুরে? হ্যালো গাইস বললা তো হ্যাঁ গাইস, একটা লাইক করে দিবেন, একটা শেয়ার করে দিবেন। হ্যাঁ দেখছেন আমার মেয়ে বলেছেন, বলে দিয়েছে। আম্মু বলো তো গুড, বলো গুড।
বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমার মেয়ে দেখছেন অনেক কথা শিখে গিয়েছে। তো সামনে বার্থডে, 2 বছর হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। নামো আমরা বার্থডে ব্লগ করবো, সো দেখবেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, বার্থডে। কি আম্মা, কি কেন, কি বলতেছো তুমি? আমি আপনাদের বলেছি না ঝটপট রান্না করে ফেলবো। তো এই যে এখানে রেডিমিক্স বিরিয়ানির মশলা আছে, তো এটা দিয়েই হচ্ছে ঝটপট করে রান্না করে ফেলবো, কোনো মশলাই লাগবে না। তো পেঁয়াজটা আমি আর কালার করবো না, এই কালারই। আমি আদা বাটা দিয়ে দিব। আদা রসুন হচ্ছে একসাথে মিক্স করা। পরিমাণ মতো লবণ। তো এখানে আমি 1 চামচ মরিচের, বিরিয়ানিটা একটু লাল লাল হবে। বিরিয়ানিটা একটু লাল কালার আসলে হচ্ছে দেখতে খুব ভালো লাগে, তাই আমি একটু মরিচের গুঁড়ো দিয়েছি। তারপর হচ্ছে এই যে এখন আমি মশলাটা দিয়ে দিব। এখন এগুলি দিয়ে দিব। প্রথমে মাংস আর আলুটাকে কষিয়ে নিব। ঢাকনাটা ঢেকে দিব। চাল দিয়ে নিব। তো আমার চাল ধুয়ে নেওয়া শেষ, আর এখানে কষানো হয়ে গেছে। তো আপনাদেরকে তো দেখালামই যে আমি রান্না করছি। এই দেখেন, রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করা হয়ে যায় এবং ভালো লাগে। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক দিবেন। আপনাদের সুন্দর মতামত জানিয়ে যাবেন, আর ভুল হলে সেটাও জানাবেন। তো এখন আমি একটু নিচে তেল নাড়াতে দিব। এখন ঢাকনাটা ঢেকে দিব আর চুলার আঁচটা কমিয়ে দিব। তো আমি কাঁচামরিচ দিনে ভুলে গিয়েছিলাম, তো এখন মনে পড়ে গেছে, তাই কাঁচামরিচ দিয়ে নিই। পরে এটা লাড়া দিয়ে নিচে দিয়ে দিব আবার। তো এখন ঢেকে দিব। এখন আমি একটু লাড়া দিয়ে নিব। নিচেরটা উপরে উঠাই দিব লাড়া দিয়ে, আর উপরেরটি নিচে নামিয়ে দিব। তখন এটা আমি আবার ঢেকে দিব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পরে এটা হয়ে যাবে। তো এই যে দেখেন আমাদের বিরিয়ানি রান্না। তো আমাদের বিরিয়ানি রান্না শেষ। তো এবার খাবারের পালা।